এখন এই ফুলটা আসিবা এখন। ফুল খাবো কি জন্য? তুই খাবি ডাটা সুদ্ধা। হ্যালো গাইস, বিদিকবাদ চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো বেশ কয়েকদিন ধরেই সবার মুখে মুখে বাজছে গান গেন্দা ফুল, কিন্তু কেউ খুঁজছে না কোথায় রয়েছে এই গানের মূল। অনেকেই আবার এই গানে টিকটক বানিয়ে হতে চাচ্ছে ভেরি ভেরি কুল, তবে তারা করছে মস্ত বড় ভুল। তাই আজকে গানের সাথে এদেরকেও আমি বানাবো ভেরি ভেরি লুল। আপনার কথা শুনে আমার হাসি লাগতেছে, কি যে মজা করে কথা কইতে পারেন আপনি। হাসেন অথবা কাশেন কোনো সমস্যা নেই, তবে এই ভিডিওটা দেখার পর পাল্টে যাবে আপনার অনেক ধারণা। তো বাড়াবো না আর কথা, ঝেড়ে ফেলুন মনের সকল ব্যথা, চলে যাব সেথা, মাজা হবে জেথা। তো প্রথমেই আসে ত্যক্ত বিরক্ত হয়ে যাবার কথা, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই বড় লোকের বেটিলো এই একটা প্যারা শুনতে শুনতে এমন বিরক্তিকর অবস্থা। ওই গান যদি আমি আবার শুনি তাহলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। শুধু কি এই কোন জিনিসটারে বাদ রাখছে এই গানের সাথে মিশাইতে বলেন তো? আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গেলে। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল। Come on baby kick it কাটো তেরি টিকেট আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাজ बम तेरा गोते खाए कमर पे तेरी बटरफ्लाई। মানে এই গানে আমি পুরো বিরক্তিকর হয়ে গেছি, আমার সহ্যই হয় না। এই তো ফোন বাজে। বন্ধ কর ভাই। আমি ফাইসে গেছি মাইন কারচি পাই। এই গানটা এতদিন বাংলা ভাষায় ছিল, কিন্তু আমাদের কারোই ভালো লাগে নাই। কিন্তু যেই এই গানের সাথে একটু হিন্দি মিশাইলো, একটু লাকি ঝাক্কি দিল, একটু টোকা টোকা দিল, অমনি সবার ভালো লেগে গেছে। Oh my god, what is this song? What is this language? What the fuck was that? English songs man, আমরা এসব শুনি না, we don't hear. Oh my god, shit. আর আজকে যেই বাদশাহ গানটাকে মানে একদম পায়খানা বানিয়ে দিল, কি সব ক্রিকেট উইকেট কি সব ঢুকিয়ে দিল, অমনি আজকে দুপুর থেকে মানে আলাদাই লেভেলের সব পায়খানা খুব দরকার। সবাই যখন এই গানটা নিয়ে অনেক মাতামাতি ফাতাফাতি সব কিছু করতেছে, ঠিক তখনই আমার মাথায় একটা জটিল প্রশ্ন ঘুরপাক খাইতেছে, গাঁদা ফুল কি লালও হয়? আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো মাথা ঠিক থাকে না ভাই, আমার তো মাথা ঠিক থাকে না। পরে অনেক রিসার্চ করে জানতে পারলাম যে গাঁদা ফুল লাল হয়, কিন্তু এই মিউজিক ভিডিওর কোথাও আমি একটা লাল গাঁদা ফুলের অস্তিত্ব খুঁজে পাইনি। এখন আমার মনে হয় এই মিউজিক ভিডিওতে এই লাল চশমাটার কারণেই বেচারা বাদশা সাহেব গাঁদা ফুলগুলারে লাল দেখছে। তোমার চশমা লাগবে কি জন্যে? তোমার চোখ কি খারাপ? এরপর আসে এই মিউজিক ভিডিওতে জ্যাকলিন ফার্নান্দেজের কথা। ও মাই গড, এই বিষয়ে যদি আমি কিছু না বলি আমার পাপ হবে, বিরাট পাপ হবে। তো এই মিউজিক ভিডিওতে জ্যাকলিন ফার্নান্দেজের লুক দেখে কিছু কিছু ছেলের অবস্থা। কি লাগছে হে হে কি লাগছে। ডানা কাটা পরি, তুমি ডানা কাটা পরি, আই ডানা কাটা পরি। आँखों में तेरी अजब सी अदाएं हैं। একটা নারী কিভাবে এত সুন্দর হতে পারে? কিভাবে? বাংলাদেশে তো আজ পর্যন্ত এত সুন্দর একটা মেয়েও দেখলাম না, কই একটাও তো সুন্দর না। কি নারী, আহা রূপবতী। স্টপ ব্রো, স্টপ টকিং শিট লাইক দ্যাট। অনেকেই দেখলাম একটা ভিডিও শেয়ার দিতেছে, ওখানে একটা মহিলা বলতেছে যে এমন একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো, মানে তারা বুঝাতে চাইতেছে যে তাদের মারে যদি জ্যাকলিন ফার্নান্দেজের এই ভিডিওটা দেখানো হয় তাহলে তাদের মা এই কথা বলবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি ভুল করে হইলে যদি একবার আপনার মারে এই ভিডিওটা দেখান, এই যে জ্যাকলিন ফার্নান্দেজ এই পেট বাড়ি কইরা অর্ধেক জামা কাপড় ছোটো ছোটো জামা কাপড় পরে নাচতেছে, তাহলে আপনার মা আপনার বাঁশবাগানের মাথায় তুলে ঝাড়ু দিয়া বাইরেই আপনার মস্তিষ্কের অপসংস্কৃতি আর আপনার মধ্যে থাকা অসামাজিকতা দূর করে দিত, সাথে মায়ের মুখে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিকা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ডায়লগগুলো তো থাকতোই। মেয়েটা সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া দরকার। জানাইতেছি, এই মিউজিক ভিডিওর শুরুতে জ্যাকলিন ফার্নান্দেজের অবস্থা ছিল এই রকম। এরপর দুইজন মেকআপম্যান মিলে টানা 2 ঘন্টা ঘষা মাজা করে এবং সাথে লাখ লাখ টাকার জামা গহনা অর্নামেন্টস জ্যাকলিন ফার্নান্দেজের শরীরে দিয়ে তারে বানায়া দিছে এমনকি আপনারা যেই লম্বা লম্বা চুলের দিওয়ানা হয়েছেন সেই চুলটা পর্যন্ত নকল, উইগ লাগায়া দিছে মাথায়। খুবই গোপন একটা ঘটনা,
কাউরে বলবেন না। জ্যাকলিন ফার্নান্দেজ একজন নায়িকা, তাকে যদি মেকআপ করানো হয় তাহলে তাকে দেখতে অনেক সুন্দর লাগবে, এটা স্বাভাবিক। তো এই লুক নিয়ে তো এত মাতামাতি করার কিছু নাই, পাশাপাশি এই লুক নিয়ে অন্য মেয়েদেরকেও তো ছোট করার কিছু নাই, যার ফলে অনেক মেয়েরাই ভাবতেছে আমিও জ্যাকলিন ফার্নান্দেজের মতো একটু পেট বের করে একটু খোলামেলাভাবে শাড়িটা পরি, তাহলে সবাই আমাকেও বাহবা দিবে, আমাকেও সবাই আগুন বলবে। কিন্তু এর ফলে তো আমাদের কালচারটা নষ্ট হইতেছে, অসামাজিকতা বাড়তেছে। তো আপনি জ্যাকলিন ফার্নান্দেজের মতো দুইজন মেকআপ ম্যান দিয়ে এরকম 2 ঘন্টা ধরে ঘষা মজা করে একটা মেয়েরা সাজান, তারপর এরকম লাখ লাখ টাকার জুতা গহনা অর্নামেন্টস এগুলো পরায় দেন, তারপর দেখেন কে বেটার। মেকআপ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, মেকআপ করে জরিনা হয়ে যায় জ্যাকলিন আর ফারিয়া হয়ে যায় ফার্নান্দেজ। তার মানে আমি এই বলতেছি না যে জ্যাকলিন ফার্নান্দেজ মেকআপ ছাড়া দেখতে খারাপ, আমি আপনাদের মেকআপ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আরে ভাই, মেকআপ করে আলুরে পর্যন্ত মানুষ বানায় দেওয়া যায়। এখন দেখবেন বেশ কিছু শঙ্কর জাতের প্রাণী যারা এই গেন্দা ফুল গানটাকে এক অন্যতম উচ্চতায় নিয়ে গেছে, অন্য লেভেলে। বাবা বলে ছেলে নাম করবে, না, এরা তো ছেলে বলা যায় না। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। কান হেলাল এবং একটি উল্লুখের যৌথ প্রচেষ্টায় যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে সে দেখতে হবে একদম এমন, আর তার আচার আচরণ কার্যকলাপও হবে একদম এমন। কান হেলাল দিবে কিছু, উল্লুক দিবে কিছু, সেই থেকে জন্মগ্রহণ করবে এমন একটি শিশু। ভাই বুঝলাম তোর অনেক ট্যালেন্ট আছে, কিন্তু সেইগুলো এমনি নষ্ট করতেছিস কেন? এরকম সিমিলার মতো না করে ছেলেদের স্টাইলই তো কিছু করতে পারোস। তুই তো একটা বেডা, তুই বেডার মতো থাকবি। সব বাদ দেন, আসেন আমরা বড় লোকের বেটির আসল এবং বেস্ট একটা ভার্সন দেখে আসি। কেমন দিলাম? হ্যাঁ, এখন আমরা কথা বলবো এক সো কল্ড মডেলকে নিয়ে, যার স্পেশাল কিছু কীর্তিভিটি আছে যেগুলোর মাধ্যমে তিনি বেশ কিছুটাই পরিচিতি পেয়েছেন। তো চলুন আমরা এই সো কল্ড মডেলের অসামাজিক কীর্তিভিটিগুলা দেখি। বুঝলাম আপনি একজন পাক্কা খেলোয়াড়, আপনি অনেক ভালো জব করেন, আপনার ফেমাসিটি আরও 3 গুণ 4 গুণ করার জন্য সারাদিন উচ্চ মহলের সাথে আপনার এমন এমন করা লাগে, কিন্তু এগুলো পাবলিক প্লেসে দেখানোর মানে কি? হোয়াট ইজ দিস? এই বান্দা মিউজিক ভিডিও করছে, আর এই মিউজিক ভিডিওটা তার মতোই কোয়ালিটি সম্পন্ন। তোর কপালে জুতার বাড়ি হারামি। ফোনের ব্রাইটনেস বাড়াইতে বাড়াইতে চেহারা একদম ঝলছে আর রুটি বানায়া ফেলছে। বড় লোকের বিটির নামের নোংরামি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এইসব মেয়েদের এমন ভিডিও দেখে মানুষ কতটা স্টুপিড আর ননসেন্স হইতেছে জানেন? এ তো দেখতেছি সামাজিক অবক্ষয় সবকিছু কিন্তু ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। না মানে কি হইল এটা? হোয়াট ইজ দিস? আগে একটা সময় ছিল যখন কেউ মডেল হলে তার ব্যবহার, চালচলন সব কিছু সাবলীল হতো, তার অঙ্গভঙ্গি, বচনভঙ্গি এবং ড্রেস আপ সভ্য হতো। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যতই তুমি খুলবে ততই তোমার ক্রাশ উপাধি মিলবে আর পাবলিক তোমাকে গিলবে। সভ্যতা চুলাই যাক আর এরাই সো কল্ড ক্রাশ হয়ে যাক। তো আমি এখন বলবো না যে একে বয়কট করুন বা অন্য কিছু করুন, এরা কি করবেন না করবেন সেটা আপনাদের বিবেক আর আপনাদের রুচির উপরই ছেড়ে দিলাম। জীবনে সংস্কৃতি নিয়ে চলবে, সংস্কৃতি নিয়ে চললে জীবন সুখী হতে পারবা। সো গাইস, দ্যাটস অল অ্যাবাউট টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো রোজ আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাবো না, আপনাদের ভালোবাসা থেকে আর আপনাদের পছন্দ থেকে সবকিছু করে দিয়েন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে ওয়েল, স্টে অসাম, বাই। আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো মাথা ঠিক থাকে না ভাই, আমার তো মাথা ঠিক থাকে না। চলে সেলফোনে বন্ধুদের সাথে কলেজের